আমরার নবী কেমন শ্রেষ্ঠ নবী ছিল কিতাবের ভিতরে এসেছে আমরার নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো রাস্তার পাথর নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। অন্ধকার দিয়া হাইটা গেলে লাইট লাগছে না, নবীজি শরীর মুবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফর্সা হইয়া যাইত। আরবের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে পাইলে বলতো, ও মুহাম্মদ নবীর সাহাবীরা, তোমরা তোমাদের নবীর লাগিয়া তো পাগল কেন? সাহাবীরা কয়, আরববাসী আমরা নবীর যেই পরিমাণ আমরা চিনতে পেরেছি সেই পরিমাণ তোমরা আরববাসী নবীরে চিনতে পারো নাই। আরবের বেঈমানরা কয়, সাহাবীরা রে, তোমরা নবী সম্পর্কে বলো কি পরিমাণ তোমরা চিনতে পেরেছ? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, রে আরববাসী, আমরা নবী এমন নবী, আমরা আল্লাহ আমরা নবীর তত মোবারকের ভিতরেও আল্লাহ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। বলে এটা কেমনে? সাহাবীরা বলেন, আরববাসী রে, আমরা নবী যখন মুখ থেকে থুথু ফালাইতে চাই, এই থুথু আমরা জমিনে পড়ার জন্য দেই না, আমরা সাহাবীরা থুথু মুবারক নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেই। সুবহানাল্লাহ। এর কারণ হইল আমরা নবীর থুথু মুবারক কারাকারি করে নিয়ে নবীর থুথু মুবারক আমাদের শরীরে আমরা মালিশ করতে থাকি। এর কারণ হইল নবীর থুথু মুবারক আমরা শরীরে যে জায়গায় মালিশ করি ওই জায়গা থেকে কমপক্ষে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, বিরাট ওয়াজ মাহফিল। ওযু রাখেন, তাকবীর দিছেন ভালো কথা, তাকবীর তো ভালো জিনিস, কিন্তু আপনারা বলছেন আল্লাহু আকবার, আওয়াজ দিছে ফুতাল মুরিদের মতো। তাকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে আল্লাহর নামের তাসবিহ। তাসবিহ পাঠের বিনিময়ে কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। লোকমান তার ছেলেকে বললেন, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া, এর অর্থ হইল হে আমার ছেলে। বাবা তার ছেলেকে ডাক দিতে গিয়ে একটা আদরের ডাক ডাকছে। আর আমরা দেশে কোনো কোনো মানুষ আছে পুত্রের ডাক দিতে গিয়ে একটা গালি দিয়া ডাক দেয়। কিছু কিছু মানুষ আছে এর গালি আর ইংলিশ শুনলে মনে এর মুখটার মন ডাকাত থেকে ইস্তারি যাচ্ছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমরা নবী বলে গেছে গালি গালাজ করা এটা মুসলমানের কাজ না। নবী বলেন এটা হলো উদ্দা মুনাফিকদের কাজ। এই হাদিসটা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, মুত্তাফাকুন আলাইহি। ইযা উতুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। নবী কো 4টা কাজ মুনাফিকদের। 1
নম্বর আমানতের খিয়ানত করা, 2 নম্বর ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বর মিথ্যা কথা বলা। মোবাইলের কোম্পানি বাইরিয়া মিশা কথার কোম্পানি বেরিয়েছে। এক যুবক ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো? ভাই আমি তো ঢাকা যাত্রাবাড়ির মোড় আছি। হ্যাঁ ঢাকা যাত্রাবাড়ির মোড়, অথচ স্বাস্থ্যগঞ্জের মোড়ে বয়ে বয়ে লবণ দিয়ে আনারস খাইতে যাবো, নিজের চোখে দেখতেছি। 4 নম্বর হইল কাজ্জা লাগিয়া ঝগড়া লাগিয়া গালি গালাজ করা। হযরতে লোকমান তার ছেলেকে গালির ভাষায় না ডাক দিয়া আদরের ভাষায় ডাকলেন, আমার ছেলে। আকিমিস সালাহ, 1 নম্বর উপদেশ হইল তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, বেড়াগিরি টিহি দেখা, ঠিক নেই? নামাজ না পড়লাম আমরা ইমান ঠিক আছে। এমন গোয়ার দেশটা আছে না নাই? মুখ কথা কই নাকি নাই না আছে? অত বেড়াগিরি বালা না। কয়েক মাস আগে বাংলাদেশে যারা বেশি বেড়াগিরি দেখেছি খবর দেখো, এরা বর্তমানে জেলখানার ভিতরে বালির ছাড়া ঘুমাইতেছে। ঠিক মাত্র 2-3 জন কইছে, সবাই জোরে কম, আরেকটু জোরে বলা যাবে না? হোদা বেড়াগিরি, টাকা বেশি টাকার বাহাদুরি, বংশ বড় লাঠির বাহাদুরি, ক্ষেত বেশি ধানের বাহাদুরি। এক বেটা ফ্যাট বড়, ফ্যাটটা নিয়ে বেড়াগিরি দেখা। কত দেশও যাই অত একটা ফ্যাটও দিই না পুরা বাংলাদেশের ভিতরে। ফেরো তা বাদে আবার ইংরেজি কক্ষ, আই ক্যান চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নামাজ পড়ে না, বাহাদুরি করে। আমরা নবী বলছে কেউ যদি এশার নামাজ জমাতে পড়ে, এরপর যদি ঘুমাইও জায়গা, অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা তার নামে ইবাদতের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ 10% আরো জোরে কর, 35% আরো জোরে, 100% আরো জোরে। হারা রাত নাক দেখে ঘুমাইয়া ফজরের নামাজ যদি জমাতে পড়েন, এরপরে নবী কি কো জানেন? আমরা নবী ফরমান, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, যারা এশার নামাজ জামাতে আদায় করবি, আবার আরাম করার জন্য ঘুমিয়ে যাবি, সারা রাতের আরামের ঘুম ঘুমাইয়া ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারো, আল্লাহর নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতি পুরাটা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ উপহার দিয়া দিবে। খামসু সালাওয়াতি তারাদাহুন্নাল্লাহ মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন
يغفر لهم سبحان الله আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে যারা উত্তম রূপে ওযু করে খুশুই যদি 5 ওয়াক্তের নামাজ সময় মতে সুস্থ মতে সময় মতে 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন ওই সকল নামাজিকে আল্লাহ মাফ করে দিবে স্বয়ং আল্লাহ আমি মুহাম্মদ নবীর সাথে ওয়াদা দিয়েছে একবার শীতকালীন মৌসুম নবী একটি বাগানে প্রবেশ করেন বাগানে গিয়া নবী নিজের হাতে একটা ডালের মধ্যে গাছের ডাল আছে না ডালের মধ্যে তো এটা নবী এমনি একটা জাগি দিছে জাগি দেওয়ার পরে গাছ থেকে মরা পাতা শুকনো পাতা অনেকটা ঝরে ঝরে পড়ে গেছে নবী গো সাহাবী অর্থ বুঝছো অর্থটা বুঝছি না আল্লাহ নবী বলেছে রে সাহাবী শুনো আমি নবী গাছের ডালে ঝাঁকুনি দিলাম ঝাঁকুনি দেওয়ার পরে গাছ থেকে যেমন মরা পাতা শুকনা পাতা জোরে জোরে মাটি পড়ে গেছে আমার উম্মতেরা শুদ্ধভাবে খুশুর সহিত 5 ওয়াক্তের নামাজ সময় মতে আদায় করলে শুকনা গাছের পাতার মতো মুসল্লির জিন্দেগির গুনাহ আল্লাহ মাটিতে ফালাইয়া দিবে লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন ছেলে 1 নম্বর উপদেশ তুমি নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে 2 নম্বর উপদেশ ওয়া'মুর বিল মা'রুফ সন্তানরে সৎ কাজের আদেশ করবে দেখবেন সৎ কাজে শত বাধা কি বলেন ঠিক না শত না হাজার বাধাও যদি আসে সৎ কাজে লাগিয়া তাকাটাই হইল আসল সফলতা আমরা তো মনে করি এই বেলা সফল এই বেলা সফল সাবেক সফল এমপি সাবেক সফল মন্ত্রী এমপি সাহেব সফল মন্ত্রী সাহেব সফল উম্মা পরে খবর দেখি আস্তা আমার একটা সুর আছেন হুদ্দা সুর ঠিক আছে আসতে কেন আরো জোরে ব্যাংকের টাকা লোড করে আনাম দেশ অচল বানাই গেছে ক্ষমতা শেষ দাবড় শেষ কারণ কি করবো ফলাই যাবো ফলাইয়া যাইবার আগে দাড়ি মুছটা আগে বেড়ার মতো কামাইছে খুব মনোযোগ দিয়ে দাড়ি মুছটা কামাইছে ও দাড়ি মুছটা ভালো করে কামাই কমে যাওয়ার সময় সুরে নৌকাতে ধরে আনছি জোরে কোন টিকিট এই জন্যে আপনাদেরকে বলি ওই সকল সন্ডা গুন্ডা চোর ডাকাত মার্কার নেতা নেত্রী পিছে না কইরা আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের পিছনে করেন দুনিয়া এবং আখিরাত দুটোটা সফল হয়ে যাবে ইমাম সাহেবের সাথে ঘুরলে ফাঁক না ফাঁক হালাল হারাম জায়েজ না জায়েজ এটা শিখতে হবে জোরে কন্টিনিউ মাসলা মাসাই শিখতে হবে বহুত লোক আছে ফোন দিতে পারে কিন্তু জিগেলে একটা মশলা হয়ে যেত না জোরে কন্টিনিউ না এক মুরব্বী উজু করতেছে তো মাদ্রাসায় ছাত্র করতেছে কাহা আপনার সর্দার মানুষ মনে কষ্ট নিয়েন না উজুটা করছেন আমি দেখছি তবে শীতের দিনের উজু আর গরমের দিনের উজু কিন্তু কাহা এক জাতের না শীতের দিনের উজু পানি ডাইলে আবার ইচ্ছা করে কোথাও ডলন লাগে মরণ লাগে আপনি যে উজুটা করছেন না চাষা মনে কষ্ট নেন না আবার উজুটা করে নিলে ভালো 60-70 বছর ধরে উজু করি কোনো বন্ধুরের না মোল্লা হয়েছি না তুই কোথায় সত্যি
তারা মোল্লার চেয়ে আমরা মশলা কম জানি না। মাদ্রাসা তো মাশাআল্লাহ ভালো কথা, অনেক জানেন, আমরা তো বেশি জানেন। জানেন যে বেড়ে লোকেদের উজুর বরস করা কইতে তোমরা গেলি কোন চিন্তি কা উজুর বরস করা উজুর বরস মনে হয় 12-13 কমে না। চিন্তা করছে বাচ্চা মানুষ যদি 60টা করে না মানে একটু বাড়াই ভেবেছে বেড়ে একটা গা। উদাহরণ নীতি আয় অনেকেই অনেক কিছু জানে না। কোরআন হাদিস সম্পর্কে একটা মাসআলা করতে রাখে। কুমিল্লা যাইতেছি এক ওয়াজে, আসরের নামাজের টাইম, ভাবলাম যে গাড়ির মধ্যে গ্যাসটা লইয়া আসরের নামাজটা গ্যাস পাম্পে ফেলে গাড়িটা লাইনে তুইয়া আমি ড্রাইভার সাহেব আমার সাথে একটু হুজুরটা এলাম মিললাম গেছি গ্যাস পাম্পে একটা বড় নামাজ হতাম। আরেক ফুলা আমরা বেছে হে আমরা সাথে হারিয়েছি নামাজ পড়তো। মাসাল্লাহ ফুলাটা গরিব নামাজ পড়ে, ঠিক না? তা কইলাম যে আমার সাথে হুজুর নামাজ ডাউনে ভরায়, আর আমরা যে বেশি ফুলাটা হেরে পেলাম বাতিয়ে তুমি একামত। আমি কিছু একামত হে হুজুর আমি গরিব মানুষ, আপনার একামত থেকে হে ব্যবসায় বুঝাইতেছে সামলা চাইছি। এই জন্যে বলি আলেম ওলামার পিছনে পিছনে করেন, মসজিদের ইমামের পিছনে করবেন, সফল হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর একজন বুজুর্গ বান্দা বলেন গুজার মর্দে হালে গুজার মর্দে হালে পেশে মর্দে কামালে পামালে খুদ বখুদ মৌলানা রুম কামেল সুদ খুদ বখুদ মৌলানা রুম কামেল সুদ তা গোলামে শামস তাবরিজিনার গ্রুপ। আল্লাহর একজন ওলি বলেছি, রে মানুষ তুমি যদি মিস্ত্রি হতে চাও আরেকজন মিস্ত্রির কাছে তোমার যাইতে হবে। কৃষক হতে চাও আরেকজন কৃষকের কাছে যাওয়া লাগবে। ব্যবসায়ী হতে চাও আরেকজন ব্যবসায়ীর কাছে যাইতে হবে। গাড়ির ড্রাইভার সব হতে চাও আরেকজন ড্রাইভারের কাছে তুমি শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবি তুমি যদি আল্লাহ হতে চাও, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, অবশ্যই অবশ্যই এমন একজন আল্লাহওয়ালার সংস্রবে তুমি আসা যাওয়া করতে হবে। জোরে কোন ঠিক ঠিক না? এই ছেলে 2 নম্বর উপদেশ সৎ কাজের আদেশ করবে, গেল বান্ধবী। 3 নম্বর কি কোরআনে আছে, ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ বলা যাবে? ছেলে 3 নম্বর উপদেশ, তুমি অসৎ কাজ থেকে বাধা দিবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বাধা। সৎ কাজে যারা আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা দিবে, আল্লাহর দৃষ্টিতে তারাই হইল জমিনের সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আরেক জায়গাতে আছে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা
আমার আল্লাহ ফরমান, এই পৃথিবীবাসী কুনতুম খায়রা উম্মাতিন আইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি মুহাম্মদীকে আল্লাহ বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কেন? তাফসীরের কিতাবে দুইটি কারণ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এক নাম্বার, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? আমরা নবী কেমন শ্রেষ্ঠ নবী ছিল? কিতাবের ভিতরে এসেছে, আমরা নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো, রাস্তার পাথর নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। এত আস্তে করেন সুবহানাল্লাহ, আরো জোরে। অন্ধকার দিয়া হাইটা গেলে লাইট লাগছে না, নবীজি শরীর মুবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফর্সা হইয়া যাইত। আরবের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে পাইলে বলতো, ও মুহাম্মদ, নবীর সাহাবীরা, তোমরা তোমাদের নবীর লাগিয়া তো পাগল কেন? সাহাবীরা কয়, আরববাসী, আমরা নবীর যেই পরিমাণ আমরা চিনতে পেরেছি, সেই পরিমাণ তোমরা আরববাসী নবীরে চিনতে পারো নাই। আরবের বেঈমানরা কয়, সাহাবীরা রে, তোমরা নবী সম্পর্কে বলো কি পরিমাণ তোমরা চিনতে পেরেছ? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, রে আরববাসী, আমরা নবী এমন নবী, আমরা আল্লাহ আমরা নবীর তুত মুবারকের ভিতরেও আল্লাহ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। বলে এটা কেমনে? সাহাবীরা বলেন, আরববাসী রে, আমরা নবী যখন মুখ থেকে তুতু ফালাইতে চাই, এই তুতু আমরা জমিনে পড়ার জন্য দেই না, আমরা সাহাবীরা তুতু মুবারক নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেই। সুবহানাল্লাহ। এর কারণ হইল আমরা নবীর তুতু মুবারক কারাকারি করে নিয়ে নবীর তুতু মুবারক আমাদের শরীরে আমরা মালিশ করতে থাকি। এর কারণ হইল নবীর তুতু মুবারক আমরা শরীরে যে জায়গায় মালিশ করি, ওই জায়গা থেকে কমপক্ষে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ঈদ ইসলাম বিরাট ওয়াজ মাহফিল। ওদের রাখেন, তকবীর দিয়েছেন ভালো কথা, তকবীর তো ভালো জিনিস, কিন্তু আপনারা বলছেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়েছে ফুতালি মুড়িটার মতো। তকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে আল্লাহর নামের তাসবিহ। তাসবিহ পাঠের বিনিময়ে কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আওয়াজ যে করছেন আল্লাহু আকবার, এর চেয়ে তো বিজামুরি সাবাইলে বিশে আওয়াজ হইল। তাকবীর যখন দিয়েছেন, সারাই ব্রাহ্মণবাড়িয়ার মাটি, ফখরে বাঙ্গালের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি, আদারাই তালিমিয়ার মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি, সরল মুসলমানের মাটি। জোরে কোন ঠিক নেই? বিশেষ করে সরাইলের মাটি, মুফতি আমিনের মাটি। এই মাটি থেকে আস্তে তাকবীর দিলে হবে না, এমন জোরে তাকবীর হতে হবে কুখ্যাত
এখন একটা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আন্দোলনের আলো কোরআন সুন্নাহর আলো হক্কানি উলামায়ে কেরাম যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে আল্লাহর ওলিরা যেখানে নারায়ে তাকবীর বিরাট ওয়াজ মাহফিল হযরত মাওলানা মুফতি আবুল কাসিম হাশিমি সাহেব দ্বীন ইসলাম। তবে বেয়াদবি মাফ করবেন, পেছনে জায়গা হইতেছে না, যদ্দূর পারেন সামনে যদি একটু জায়গাও থাকে, একটু ছোট ভাই তুমি আইয়া তোমার দোয়া কমাইবে, চাচা একটু আইনে আমি দোয়া করো। আল্লাহ যদ্দূর পারেন আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জিকির করো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मुस्लिम जिक्र उक़बा कर, पिछले रात में उठा कर, पेश मौला सिजदा कर पर ला इलाहा इल्लल्लाह जुरे লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি খাইছি না 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 আবার দেখুন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আওয়াজে বোঝা যাত দুপুরে খাইছেন না, এখনো লক্ষ্য বুঝে না না আমি মাজ্জা মজ্জা শুরু করছি, কারণ আমার উপরের হুজুর আইতে কতক্ষণ লাগিয়ে বই দিই না, পরের হুজুর উপস্থিত না থাকলে একটু মাজ্জাই শুরু করি। এক জায়গা থেকে ওয়াজ করতাম, জিগেলাম কতক্ষণ হাতটা মাত লাগিল পাঁচ মানে আরবি বিষয় কয়েক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাইনি পাবো না উপমা তোমার, দেখিনি শুনিনি তুলনা তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ছেলে তোমার উপর 3 নম্বর উপদেশ, তুমি অসৎ কাজ থেকে বাধা দিবা। অসৎ কাজ থেকে বাধা দিবেন কেমনে? মন গরম তৈরি হইত না, আমরা নবী শিখাই দিছে যেমনি এমনি। নবী বলেন 3 নিয়মের 1 নিয়মে বাধা দাও। কি 3টা নিয়ম? আমরা নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি
فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان এই তিন নিয়মের এক নিয়ম বাধা দাও। এক নম্বর নিয়ম যেটা ফার্স্ট ক্লাস নিয়ম, এটা হইল হাত দিয়া বাধা দাও, সমাজে গাঞ্জা মদ খাওয়ার চলবে না। নেশা পাস করলে হুশ জ্ঞান ঠিক থাকে না, আবল তাবল কথা গাও। একবার বলে একবার মদ খায় লুড়ে আর রাত্রিবেলা বউর গিয়ে আম্মা রেখে দিছে। নাউজুবিল্লাহ, কালার দিন পরে কইেন। ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ মুফতি আমাদের উস্তাদ আল্লামা মুফতি নুরুল্লাহ সাউদুর রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস চলাকালীন এক মুরব্বী ফতোয়া হয়ে গেছে, হুজুর ফুলা তো মদ খায় রাত্রিবেলা বউর গিয়ে আম্মা রেখে দিছে। কারণ মদ পান করলে আকল টাকল ঠিক থাকে না। এক মদ করে বলে রাস্তা দিয়ে তাও রাতের আরেকটা দাঁড় রে রাস্তাটা তো লড়ে লাগে, রাস্তা লড়ে না হেলো রে, তাহলে তোরে মাথা গুটিয়ে দেব পিতা বসে দিই না, খুব বুঝছি রাস্তা মনে খালো হয়েছে লাগে তো হে বসে না। আরেক মদ খাইয়া এক কলা গাছের মধ্যে ঘুষি দেয়, আর বাতি আর তুই আমার সাথে পারবে, কলা গাছের সাথে বেড়া গেছে। এক বেড়া আস্ত্রা দিয়ে দর্শি, কই দর্শ আল্লাহর দাঁতু দর্শি। কে মদ করলে হাত দিয়া বাধা দাও, গাঞ্জা মদ খাওয়ার চলবে না, সম্ভব না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধা দাও সম্ভব না, জবান দিয়ে বাধা দাও। এই সমাজে ঘুষ খাওয়া আর চলবে না। সুদ আর ঘুষ খাইতে খাইতে ফ্যাক্টরে গাজির টাঙ্কি বানাইতেছে। ৫,০০০ টাকা স্যার, ৫,০০০ টাকা দিলাম আপনি চা খাইয়েন স্যার। ৫,০০০ টাকা চা খাইতে কত বড় রাখ্য চিন্তা করে। আমার মনে ৫,০০০ টাকা চা কিনলে স্যারে খাইতে পারবো, ইচ্ছা করলে স্যার এই চা দিয়ে মোটামুটি কয়েকদিন গোসলও করতে পারবো। মজুরে কন্টিনিউ সুদ ঘুষের সম্পত্তি জুড়াই দেবা, তুমি বুক করতে পারবা না, বুক করবো অন্যরা। কবরে হুইটা ভিড়াইবা তুমি একা, তোমার মতো ইন্টারন্যাশনাল বলদ আল্লাহর জগৎ আর নাই। আপনারা ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, জোরে কন্টিনিউ। এক এলাকার এক লোক স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে নিচতলার মধ্যে বেটা লাশ তুইয়া ফ্যামিলির লোক দুতলা দিয়ে খাইতে পারে। ইমাম সব গেছে, মুসল্লি ওরা মারা গেছে, গিয়া দে লাশ নিচতলা দুতলা খাইতে। বড় আমার ইমাম সব মানুষ সিঁড়িরা পয় পয় ভাইয়া দুতলা গেছে, ওই থেকে ওনার বড় হতে গিরে বাতি যা তোমার বাপ স্টুপ করে মারা গেল, নিচতলা লাশ তুই দুতলা খাইতে পারো, কারণ লাগে না। কই ইমাম সাহেব হুজুর কাজ করার কারণ হইল আব্বা যে স্ট্রোক করে মারা গেছে, আমার বাপ গতকাল ব্যাংকেতে ৫ লাখ টাকা উঠাইছে, এই টাকাটা কোন জায়গাটা তুই আমরা বিচারে পাইতেছি না, কাজটা করতেছি। লাস্ট তুই ওই দাফন করার আগে লাগেছে, কার লাগে সম্পত্তি চলাই দেবে। হ্যাঁ, ২ নম্বর জবান দিয়ে বাধা দাও, সম্ভব না ঘৃণা করো। ঘৃণাটা কেমনে হবে? মন গড়া মতো হইলে হবে না, আল্লাহ রাসূলের মতো হতে হবে। সম্ভবত আয়াতটা কোরআন সূরা সূরা নিসাতে আছে। আল্লাহ ফরমান, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। আল্লাহ ঘৃণিত কাজে যারা জড়িত তাদের সাথে ওঠা বসা করিও না, চলাফেরা করিও না, যেন তার তোমার এই চাল চলনে বুঝতে পারে সে ঘৃণিত কাজে জড়িত হইতে পারে, একদিন সে তোমার আচরণ দেখে ভালো কাজে আসতে পারে। জোরে কোন টিকিটিং না। এই আমার ছেলে ৩ নম্বর উপদেশ, অসৎ কাজ থেকে বাধা দিবা। গেল ৩। ৪ নম্বর কি কোরআনে আছে, লোকমান তার ছেলেদের উপদেশ। ৪ নম্বর উপদেশটা কই শুনে